ও ভাইরা রে, আমার বসিরাটের পীরের এত মূল্য কেন, দাম কেন? আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছিলেন আমার বসিরাটের পীর। যখন আমার দাদা পীরের দরবারে যেতেন, ইতিহাসে বলা আছে শিয়াখালার বাজার থেকে বাবাই 4-5 কিলোমিটার রাস্তা। আমার বসিরাটের পীর উনি জুতো পায়ে দিতেন না, আপনার খালি পায়ে হেঁটে হেঁটে যেতেন। সঙ্গীরা বলতেন, হুজুর আপনি জুতো পায়ে দিচ্ছেন না কেন, আপনার পা খালি কেন? আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর বলেছিলেন, বাবা তোমরা জুতো পায়ে দিতে পারো, রুহুল আমিন জুতো পায়ে দেবে না, কারণ এই পথ দিয়ে আমার মুজাদ্দিদে জামান চলাফেরা করে। ও ভাইরা রে, শুধু তাই বা কেন, আপনি ইউটিউবে দেখেছেন শুনেছেন, বাবা আমার দাদা পীরের ভক্ত ছিল লাখ লাখ, আমার দাদা পীরের ভক্ত ছিল কোটি কোটি, কিন্তু বসিরাটের পীরকে আমার দাদা পীর অন্য চোখে দেখতেন বাবা। ও ভাইরা রে, ফুরফুরায় গেলে তার নজির দেখা যায়। আমার মেজুদের পীর কলের বাড়ির সামনে যে টিনের ঘর, ওই টিনের ঘরের ভিতরে একটা পালকি দেখতে পাবেন বাবা। আমার দাদা পীর ওই পালকিতে করে জলসা যেতেন বাবা। তখন এত গাড়ি টাড়ি ছিল না বাবা, ট্যাক্সি ছিল না, আপার মারুতি ছিল না, আপার বলে না আপার টয়টা ছিল না, আপার ইন্ডুকো ছিল না। আমার দাদা হুজুর পীর কালা পালকিতে যেতেন, উনি একা পালকিতে যেতেন বাবা, আর লোকজন কাঁধে করে নিয়ে বইতেন বাবা। আমার দাদা পীর জলসা যেতেন। ও ভাইরা রে, হাজার হাজার মুরিদ আমার দাদা পীরের পিছন পিছন যেতেন, ওরা কিন্তু পালকিতে উঠতেন না। আমার দাদা হুজুর পীর কালা মাঝে মাঝে আমার বসিরাটের পীরকে ডাকতেন, বাবা রুহুল আমিন তুমি আমার পালকিতে এসো বাবা, তুমি হেঁটে হেঁটে আমার পালকিতে এসো। আমার বসিরাটের পীর হাত জড়ো করে বলে, হুজুর আমি পালকিতে যাব না, কারণ ছোট্ট পালকি, আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি হলেন আমার বিশ্ব নবীর বংশধর, আপনি হলেন মুজাদ্দিদুজ জামান, আমার পা আপনার গায়ে লেগে গেলি বেয়াদব হবে। দেখেছেন ভক্তি কারে বলে? জি, এখন আর আদব আছে বাবা, এই ছেলেরা এখন আদব আছে বাবা। আমি এখান থেকে 40 বছর আগে দেখেছি বাবা, ছেলে বাপের সামনে বিড়ি খেত না, জি খৈনি খেত না, জি, আর এখন ছেলের ডোলে বাপের দিচ্ছে, তুই দাঁতের গোড়ায় দামও দো। ঠিক না ভুল বলছি বাবা? এই কথা বল, ঠিক না ভুল বলছি? আদব আছে বা আদব আছে, সব উল্টো পাল্টা হয়ে গেছে বাবা। এই জন্য তো আজকের এক একটা বিপদ, এক একটা রোগ আমাদের মাথা ছাড়া দিয়েছে বাবা। এই স্ট্রোক জীবন আপনারা শুনেছেন ছোটবেলা, স্ট্রোক। এখন দেখেন অনেক আলেম ছিল, তারা বলছে হুজুর আমি লব, এ বলে আমি লব, না 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 না, আমার জুতো রুহুল আমিন নেবে বাবা। উনি জুতো দুটো নিতেন বাবা, কিতাব এসছে বাবা, ইতিহাস এসছে বাবা, উনি জুতো ব্যাগে নিতেন, হাতে নিতেন না। ওই জুতো দুখানা মাথায় করে ভাঁজ করে নিয়ে পিছন পিছন হাঁটতে। আমার দাদা হুজুর পীরকলা পালকিতে বসে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন তুমি আমার এমন ভক্ত বাবা, আমি কোষ্ঠীপাত্রে যাচাই করে দেখেছি বাবা, তুমি আমার এমন মুরিদ বাবা, বহু মুরিদ আছে আর তুমি আমার মুরিদ বাবা। আল্লাহ তোর ইলম দান করেছে বাবা, আল্লাহ তোর বিদ্যা দান করেছে বাবা, আল্লাহ তোর শিক্ষা দান করেছে বাবা। ওরে রুহুল আমিন রে, জুতো দুটো মাথায় করলে কেন? জুতো নিচে করো বাবা, প্যাকেটে লাও বাবা। আমার বসিরাটের পীরকে বলি, হুজুর না না না, এমন করে আমার মনে দুঃখ দেবেন না, আপনার জুতো মাথায় করেছি বলে আপনি ব্যথা নেবেন না। আপনার জুতোটা আল্লাহ মর্যাদা দিয়েছে, আপনি মুজাদ্দিদুজ জামান, আপনি হলেন নবীর বংশধর, আপনার জুতো দুখানা আমি রুহুল আমিন মাথায় করে নিলাম, কারণ আল্লাহ যদি আমার বুকটা ফেড়ে দিত, আমার পীরের জুতো দুখানা রুহুল আমিন বুকের মধ্যে করে নিত। কি বুঝলেন? বসিরাটে যান, হাজার হাজার মানুষ কবরের কাছে দাঁড়িয়ে আছে, যান যান। ভক্তিতে মুক্তি বাবা, ভক্তিতে মুক্তি।
আর এখন অমুক ছোট, অমুক ছোট, অমুক আলেম কিছু জানে না, অমুক আলেম কিছু বোঝে না, হল্লে আসো কেন, হল্লে লাভ কি? এই চলতেছ বাবা, এই চলতেছ বাবা। দেখবেন লক্ষ্য করে, কেন এই নিজের চিন্তা একটু নিজে করো না। তুমি কি, তুমি কি? আমার বসিরাটের পীর যখনই দোয়া করতো তিনি বলতেন আমি গুনাহগার, আমি গুনাহগার। জি, যত মানুষ আছে আমার সামনে শ্রোতা, আপনারা ভালো মানুষ, আমি গুনাহগার। আর এখন আল্লাহু আকবার, আমাদের কায়দা হয়েছে আলাদা, কায়দা হয়েছে আলাদা। জি, এই জন্য তো বিপদ ঘনিয়ে এসছে বাবা। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবল ওই অবস্থা দেখে, আমার দাদা হুজুর পীর কেবল পালকি দেব কি বলেছিল, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি ঘৃণা করলে না, অহংকার করলে না, বড়াই করলে না, ডিমাগ করলে না। আল্লাহ পাক তোর ইলম দিয়েছে, আমি তো বুঝতে পারছি তুমি অহংকার করলে না, গর্ব করলে না, আমার জুতো মাথায় করে নিয়েছো। বাবা রুহুল আমিন রে, আমি তোমার পীর মোর্শেদ দোয়া করে দিলাম, একদিন তোমার জুতো এই বাংলা সামের মানুষ মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন পীরের দোয়া বাবা, এই কার দোয়া? পীরের দোয়া। লাভ না লস, লাভ না লস। জি, আমার ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বোধহয় বাবা। আমরা তো ভুরভুরা যাই বাবা, আমরা দুমুকো ঢেকি। জি, আমার কালিমুল্লাহ হুজুর তখন বেঁচে ছিলেন বাবা। আমার এলাকার কথা বলছি, কিছু যুবক ছেলে ওরা বলছে হুজুর এটা ফুরফুরায় মুরিদ হব। আমার বুকটা ভরে গেছে, যাক তোরা মুরিদ হই ফুরফুরায় চ। জি, টাটা সুমো করলি কিছু। আমার কালিমুল্লাহ হুজুর বাড়ি আবার বিরিয়ানি খেয়েছে, হুজুর হাতে হাত দিয়েছে, মুরিদ হয়েছে বাবা। জি, এইবার টাটা সুমোলে চলে আসছি বাবা, বালি ব্রিজ পার হয়ে দেড়কে বিড়ি খাচ্ছে। জি, দেড়কে বিড়ি খাচ্ছে। আমি জ্যেষ্ঠ চেহারা, হাতে হাত দিলি হুজুরের বাড়ি খেলি আর বিড়ি খাচ্ছিস, তো কাণ্ড জ্ঞান আছে? আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে আমরা ভুরভুরায় খাচ্ছি, আমরা বালি বিড়ি খাচ্ছি না। আচ্ছা বলো, এ জাতের পরিবর্তন হবে? এই জোরে বলো হবে, চিল্লে বলো হবে। এলে কত দোয়া করবো তুমি বলো, এলে কত দোয়া করবো বলো। জি, ফিরিয়েলি কার হাতে হাত দে, কার হাতে হাত দে? আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, যিনি আমার রাসূলের দেখা মানুষ। জোরে বলে, চিল্লে বলে। কয়েকবার আমার ছোট হুজুর পীর বড় সাহেবজাদা আমার রাসূলকে দেখেছে। সেখানে হাতে হাত দিয়ে চলে এলি, আর বেয়াদবি বাবা। আজকের বরকত নেই, আজকের বরকত নেই, বাড়িতে শান্তি নেই, অশান্তি লেগে আছে বাবা। এজন্য বলছি আদব শেখো বাবা, আদব শেখো। তুই যত বড় বক্তা হও, আলেম হও, আগে আদব শেখো। আদবে খোদা মেলে। আদবে কি মেলে বাবা? এ জোরবাল আদবে কি মেলে? খোদা মেলে। আমার বসিরাটের পীর জীবনে কোনোদিন আমার দাদা পীরের পিছন করে হাঁটতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কেন বসে থাকতেন, আমার বসিরাটের পীর পিছনে হাঁটতো। জোরে বলে, এসা আদব, আদব। জি, আমার কালিমুল্লাহ হুজুর বলেন, আমার কালিমুল হুজুর বলতে বাবা মশিউর, আমার আব্বা ছোট হুজুর। আপনারা অনেকে দেখেছেন না বাবা, অনেকে দেখেছেন আমার ছোট হুজুরকে। মানুষ জমের মতো ভয় করতো বাবা, আর ছেলেরা আমার হুজুর আওলাদরা ওইরই ভয় করত। জি, আল্লাহু আকবার। আমার ছোট হুজুরের সামনে কথা বলবে এমন কোন মায়ের লাল কি আছে বাবা? আমার ছোট হুজুরের সামনে কথা বলবে এমন কোন মায়ের লাল কি আছে বাবা? নেই। হ্যাঁ, সেই মানুষটার আওলাদ কি ভক্তি করতো বাবা। জি, আমি যে কথা আপনাদের বলবো বলে এতদিন নিয়ে এসেছি বাবা, আজকের 1.5 মাস হলো আমি মক্কা থেকে ফিরেছি, মদিনা থেকে ফিরেছি বাবা। জি, আপনারা শুনেছেন, তবু শুনে দিয়ে যাচ্ছি, এটা মনের কথা বলে দিয়ে যাচ্ছি বাবা, যে আপনার মক্কা শরীফে আমার বসিরাটের পীর আর ফুরফুরার পীর ওয়াজ করেছিল। শোনা আছে আপনাদের? শোনা আছে? কোথায় ওয়াজ করেছিল? আরবে।
আরবে কত বড় বুকের পাটা, কত এলেম ছিল সেখানে ওয়াজ। এই দেখে জি আল্লাহ দেখিয়েছে চোখে, আরবের মতো জায়গায় আরবিতে ওয়াজ করা, মানুষকে মুগ্ধ করা, তাহলে কত বড় পণ্ডিত না থাকলে আরবের মতো জায়গায় ওয়াজ করতে পারে? জোরে বলুন, চিল্লে বলুন। আমরা দু কলমে শিখতে পারিনি বাবা, গরমে অন্যরকম, গরমে অন্যরকম। হাদিস বগল দাবাই করলে ঘুরতে, হাই পণ্ডিত, কিসের পণ্ডিত তুই? কিসের পণ্ডিত? আল্লাহ যদি তোর কবুল না করে, আল্লাহ যদি তোর কবুল না করে, কিসের পণ্ডিত তুই? জি আল্লাহ কাকে রাজি কর, আল্লাহকে রাজি কর। এই রাতের বেলা যদি গুড়ি আপনি আঙুল দিয়ে গালে দেন, গুড় কি তেতো লাগে? হ্যাঁ মিষ্টি, গুড়ের ধর্ম মিষ্টি। তুই মিষ্টি হও, রাতের অন্ধকারে তোমার পাঁজা করলে উঠলে যাবে। জোরে বলুন জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান। আরবের মতো জায়গায় আমার দাদা হুজুর পীর কেবলা যখন গেলেন, বসিরাটের পীর যখন গেলেন, আমার বড় হুজুর যখন গেলেন বাবা আরবের মতো জায়গায় মক্কা শরীফের পাশে, আমি নিজে চোখে দেখে এসেছি 2001 সালে। এবারও দেখলাম জায়গাটা, আল্লাহ আমার চোখে দেখালো, আল্লাহ আমার চোখে দেখালো। আরবের মানুষ বুঝতে পেরেছে বাংলার পীর আবু বকর এসেছে। একটা ওয়াজের মাহফিল করলেন, বিরাট বড় প্যান্ডেল বাবা, বিরাট বড় লোকজন বাবা, বিরাট বড় প্যান্ডেল বাবা, বিরাট বড় লোকজন বাবা। এই ওইখানে ওয়াজ হবে, ওয়াজ হবে। বাংলা পীর আবু বকর উনি করবেন, মুগ্ধ করে দেবেন। একটু দেখবো কেমন পীর, উনি কেমন ওয়াজ করতে পারেন, আরবিতে ওয়াজ করতে হবে বাবা। আমার দাদা হুজুর পীর রাজি হয়ে গেলেন, ঠিক আছে বাবা আজকে রাতের বেলা ওয়াজ হবে, তোমরা সব কিছু রেডি করো বাবা, আমি আবু বকর ওয়াজ করবো বাবা। সব কিছু কাপড় কমপ্লিট হয়ে গেল। এইবার লোকে লোক সামনে বিরাট বাবা প্যান্ডেল, লাইট, মাইক, আল্লাহর ওলি ওয়াজ করবে। আমার দাদা হুজুর পীর কেবলা যে স্টেজ উঠেছে বাবা, আমার দাদা পীর একটু আমাশা রোগ ছিল, আমার দাদা পীর একটু পেটটা কিন 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 করতো, মাঝে মাঝে বাথরুমে যেত, পায়খানা যেত। স্টেজে যে উঠেছে আমার দাদা হুজুর পীর পেটটা কিন 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 করছে। আমার দাদা পীর বলছে বাবা, ও বাবা আরবের মানুষ, আরবিতে বলছে বাবা বসো বসো বসো, আমি একটু বাথরুমে যাব, আমার একটুখানি সময় আমার রুহুল আমিন ওয়াজ করবে। আমার রুহুল আমিন একটু ওয়াজ করবে, আমার রুহুল আমিন, বুঝতে পেরেছেন? আমার রুহুল আমিন। আমরা তো ওয়াজ শুনিয়ে যাই, বুঝতে পারি জি, আমার রুহুল আমিন ওয়াজ করবে। হ্যাঁ এই কথার ওজনটা কত, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার জি। এইবার সবাই হ্যাঁ একদম ঝাপটি উঠেছে, হুজুর আরবিতে আপনি ওয়াজ করবেন? হ্যাঁ হাত তাল বেলে মিলেছেন ওয়াজ করতে। উনি কি ওয়াজ করবেন? তাল বেলে মানে ওরা জানে ব্যাগ বাবা যন্ত্র। জি বলছে হুজুর আপনি বাথরুম সেরে আসেন, আপনার ওয়াজ শুনবো, কোন তাল বেলে ওয়াজ শুনবো না। আমার দাদা হুজুর বললো বাবা 10টা মিনিট ওয়াজ করবে, বস 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 বস। জি আমার দাদা হুজুর পীর কেবলা মাথাটা এগিয়ে দিল। হ্যাঁ আমার দাদা হুজুর পীর কেবলার কাছে মাথাটা এগিয়ে দিল, হুজুর আমি 10 মিনিট কি ওয়াজ করব হুজুর, আপনি দোয়া করেন। আমার দাদা হুজুর পীর কেবলা মাথায় হাত দিল, বাবা রুহুল আমিন ওয়াজ করো, আমি দোয়া করছি। জোরে বলেন, চিল্লে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা দোয়া করলেন, দাদা হুজুর পীর কেবলা দোয়া করলেন। আমার বসিরাটের পীর ওয়াজ শুরু করে দিল আরবিতে। এইবার 10 মিনিট পরিবর্তে বাবা এইবার করতে 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 কয়েক ঘন্টা চলে গেল। আমার দাদা হুজুর পীর এসে গেল, আর কয়েক ঘন্টা চলে গেল, দাদা হুজুর এসে গেল। আমার বসিরাটের পীর ওয়াজ বন্ধ করে দেয়, আর ওয়াজ চলবে না, আর ওয়াজ চলবে না। আমার মুজাদ্দিদের জামান আমার পীর এসেছে ওয়াজ করবে, আমি ওয়াজ করব না, আমি ওয়াজ করব না। যত শ্রোতা সামনে উঠেছিল সব জাকাত দিয়ে উঠেছে। ও বাংলার পীর আবু বকর, ও বাংলার পীর আবু বকর, আগে আমরা বুঝতে পারিনি এ কি তাল বেলে মেনেছেন, এ কি তাল বেলে মেনেছেন। আমরা জানি ব্যাগ বাবা তাল বেলে, কিন্তু এখন দেখছি না না, এই আরবের জমিনে কোরআনের হাফেজ আর রুহুল আমিন হচ্ছে হাদিসের হাফেজ। কি বুঝলেন? দেমাকে গেছে, বেরেনে গেছে, দাম দিচ্ছিল না। তাল বেলেম কি ওয়াজ করবে?
আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া করে দেশে, বাস কামাল কামাল। কয়েক ঘন্টা ওয়াজ করলো, মানুষ মুগ্ধ। তা আরবের মানুষ সার্টিফিকেট দিল, আরবের জমিনে কোরআনের হাফেজ, আর আজকে দেখলাম বাংলার জমিনে রুহুল আমিন উনি হাদিসের হাফেজ। আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? এটা কার কীর্তিত্ব? আমার দাদা পীরের কীর্তিত্ব। কার কীর্তিত্ব? এই কার কীর্তিত্ব? আমার দাদা পীরের দোয়া। আমার বসিরহাটের পীর পেশাবের বদনালে দাঁড়িয়ে থাকতো, আমার দাদা হুজুর পীর কেবলা পেশাবে যাবে। আর আমরা চিলিম চাওয়ার এগিয়ে দাও, আর এগিয়ে দাও থুতু ফেলবো। ও বাবা, জি সে কায়দা আলাদা, জি কায়দা আলাদা। কেন বাপ? হ্যাঁ কেন? একটু হিসেব করলেন, একটু বুঝলেন না? বাবা ভক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি। ভক্তি যেমন করবে তেমন ভক্তি পাবে। অত সহজ না বাবা। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে দেই বাবা, একটা কথা বলে দেই বাবা। একজন হাজি হজ করতে গেছে, তার বিবিরি বলে গেছে, তুই যদি বাপের বাড়ি যাস 3 তালাক। এই কতালা, এই জোরে বলো কতালা। আমরা তো কথা কথা তালাক দেই বাবা বৌরি। আর ওদের চুল লম্বা, ধরতি ভালো, দুই একটা আছে এমন আজরাইল। ওরা ফোন করে বলে, হুজুর তুমি তো স্বামীর খেদমত বলো, তা বউর খেদমত বলো না তো। মাথার চুল ধরে যেভাবে ফেলে, কোন মানুষ ফেলে? কি মার দেয়, ওর হাত অবশ হয় না তো? অনেক মেয়েরা বলে, জি আল্লাহু আকবার। তো একজন রাগী মানুষ তো হজে যাচ্ছে, তার বউরি বলে গেছে, জি তুই যদি বাপের বাড়ি যাস 3 তালাক। হ্যাঁ সর্বনাশ। আমি সংক্ষেপ করে বলছি বাবা, এটা আবার অন্য এতেও এসছে। এটা আপনার বড় ইমাম আবু হানিফার ব্যাপারও ছিল। তো এইবার আমার ইনি হজ থেকে আসার আগে ইনি বাপের বাড়ি গেছে বাবা। এখন ওনার একটা ভাই মরে গেছে, ওনার একটা ভাই মরে গেছে, সবাই এসছে, বোন তুমি চলো, মৃত্যু মুখটা তুমি দেখো বাপে, শেষ তো। বাপ তো শেষ, আর তো জীবনে দেখতে পাবে না, জন্মের মতো একটু মুখটা দেখে নাও। বলছে না আমি যাব না, তোর দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, আমি যাব না। শালা তো ছিল খেজুর, শালা ছিল খেজুর। বলছে দাঁড়া, হজ থেকে ফিরু, ওর হজ বের কর দো। আজকের বাপ মরে গেছে, দেখতে পাবে না মুখ, চল জোর করে নিয়ে বাপের মরা মুখটা দেখালো। হাজি হজ করে ফিরেছে, গ্রামবাসী তো জানে, সবাই বলছে হাজি সাহেব ওর বউর আর তুমি হাতে পানি খাতে পারবে না। কেন? তুমি বলে গেছিলে না 3 তালাক, তালাক হয়ে গেছে। সর্বনাশ। বৌরি জ্যেষ্ঠ চারে গিলি নাকি? তোতে বাপ মরে গেছে এখন গিল, তো মানা করে গিস তো? জি কোনো কথা না। আব্বাজান ভাইজান, এই ফতোয়াটা কে দেবে? মুদিখানার দোকানে গেলে পাওয়া যাবে? জোরে বলুন, চিল্লে বলুন। আপনার ধানের বাজার গেলে পাওয়া যাবে। আল্লাহর আলেমদের কাছে যেতে হবে। এবার ছুটে ছুটে ফুরফুরার দরবারে গেল, ও মুজাদ্দিদ দাদা পীর, ও মুজাদ্দিদ দাদা পীর, আপনি একবার বলুন তো, আমি একটা কথা বলে ফেলেছি বেকায়দা, আমার বিবিকে বলে ফেলেছি বাপের বাড়ি গেলে 3 তালাক। আমি হজে গিয়েছিলাম, হজতে ফিরেছি, আমার বিবি তো বাপের বাড়ি গেছে, এখন বলুন আমি কি করি, কি করব? ও বউকে অন্য জায়গা দিতে হবে, আবার আমার পড়াতে হবে, এখন কি করব? এইটু করি তাই নিতে হবে, আমি কি করব? সব আলেমরা বসে আছে, সবাই বলছে তালাক হয়ে গেছে, সবাই বলছে তালাক হয়ে গেছে। আমার দাদা হুজুর পীরকে বলছে রুহুল আমিন তুমি বলো বাবা। আমার বসিরহাটের পীর বলছে হুজুর আপনি অনুমতি দিলাম একটা কথা বলো। বলে বলো বাবা, ওই হাজী সাহেবের বউ তালাক হয়নি। সবাই অবাক, সবাই অবাক। এই তালাক হয়নি না, সবাই বলছে তালাক হয়ে গেছে, বাপের বাড়ি গেছে। বলছে না তালাক হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই যে তো ক্রিটিক্যাল। আমার দাদা হুজুর এমনি ভক্তি করতো বা এমনি ভালোবাসতো। জি আমার দাদা হুজুর পীরকল বলছে রুহুল আমিন, এরা বলছে সব তালাক, তুমি বলছো তালাক না। খেলে খেলে বলো। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ডেকে বলেছিল, ও আলেমেরা, ও মুহাদ্দিসেরা, ও মুফাসসিরেরা, তোমরা যে বললে বাপের বাড়ি গেছে 3 তালাক, কিন্তু তোমরা বলো
বলো কি সূত্রে বললে 3 তালাক? যে তুই হাজী সাহেব তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, আমি না সাপোজ যেতে পারবি না, কিন্তু হাজী সাহেব ফেরার আগে তো চলে গেছে বাপের বাড়ি, যে তুই বাপের বাড়ি চলে গেছে এই জন্য 3 তালাক, এই জন্য 3 তালাক। আমার বসিরহাটের পীর বলছে তালাক হয়নি। বলছে আপনি কিভাবে বললেন? বলে মাওলানা মুফতিরা শুনে নাও, ও মুহাদ্দিসরা শুনে নাও, আমি রুহুল আমিন কোন যুক্তিতে বলেছে শুনে নাও। ইনি বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ওই বউটা বাপের বাড়ি গেছে, ঠিকই গেছে, তবে অসুবিধা নেই। ওরে মাওলানারা রে, বাপ মরার পরে আর বাপের বাড়ি থাকে না, ওই বাড়িটা ভার বাড়ি হয়। কথা বুঝতে পেরেছেন? বাপ মরার পরে, যদি মরার আগে যেত তাহলে তালাক হতো, মরার পরে গেছে যেহেতু ভাই বাড়ি গেছে, ও বাপের বাড়ি যাইবে। কোথাকার ক্রিটিক্যাল, কোথাকার ফতোয়া দেখেন বাবা, ফতোয়া দিলে হবে না। জি ভাইরা লিতেস ভাই নি, এ কি কান্টুকে ভাই লিতে এসে, আরে বোঝে না ওয়াজ। জি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যে ওয়াজটা করছি ওনার যে আল্লাহ হিকমত দিয়েছিল, বেরেন দিয়েছিল, সেই বেরেনের কথা দুটো বলছি বাবা। কত ইলম আল্লাহ দিয়েছিল, কত সম্মান আল্লাহ দিয়েছিল, আরবের মতো জায়গায় ওয়াজ করে মুগ্ধ করে দিয়েছিল। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। জি আমার দাদা হুজুর পীরকালে উঠে ওয়াজ করলেন কয়েক ঘন্টা, করার পরে মোনাজাত করে দিলেন, ওয়াজ শেষ। সকালবেলা ঘরে বসে আছে মক্কা সাহেবের ঘরে, হঠাৎ সকালবেলা পুলিশ গাড়ি এসে হাজির। কি গাড়ি? এই কি গাড়ি? পুলিশ গাড়ি। আমার দাদা পীরের ঘরে নক করছে, দরজা খোলে। আমার দাদা হুজুর পীরকালা খুলে দেখে পুলিশ। আর আরবের আইন তো আলাদা বাবা, ওখানে কেউ চুরি করলে হাত কাটা, হ্যাঁ ওখানে যদি কেউ জেনা করে কোমর পর্যন্ত পুঁতে পাথর মারবে, ওখানে আইনটা আলাদা বাবা। যাও, সোনার দোকান খোলা আছে, চোর নেই বাবা, চোর নেই। আমি মদিনার মসজিদে নামাজ পড়ে ওই বাংলাদেশের লোক সব ঝাড়ু দেয়, দেখেছেন না? আচ্ছা দেখেছেন না? বাংলাদেশের লোকের বাংলা বলে। জি আমি মদিনার মসজিদে নামাজ পড়ে একটা বাংলাদেশিকে আমি কিছু টাকা দিতে গেছি, যেহেতু ওখানে 1 টাকা দান করলি 50,000 টাকা সওয়াব, 50,000 টাকা সওয়াব। আমি ওকে চুরি করে ওকে একটু টাকা দিতে গেছি, টাকা নেয় না, বলছে সিসি ক্যামেরা। হ্যাঁ যদি একবার দেখি ফেলে আমার চাকরি বরতলায়। আমাদের মতো তো হাত পাতা না, ওখানে একটা চোর আছে, এই ওখানে একটা ভিক্ষুক আছে না। জি কত চিন্তা ভাবনা দেখেছেন বাবা, আমার সোনার নবীর দেশ। আল্লাহু আকবার, কি সুন্দর দেশ বাবা। জি আল্লাহ পাক কত নিয়ামত করেছে বাবা। জি আস্তে তো মোটামুটি কথা হচ্ছে, একটু লক্ষ্য করবেন, একটু হিসাব করবেন। এইবারে পুলিশ গাড়ি এসে নক করছে। বাংলার পীর আবু বাক্কার কি আছে? আমার দাদা হুজুর পীর কেবলা বেরি বলছে আমি আবু বাক্কার। জোরে বলুন। বলছে আপনার সঙ্গীদের নিয়ে গাড়ি তোটে। আচ্ছা বলো দেন কি মুসিবত? আমার বসিরহাটের পীর বলছে হুজুর বক্তব্য কি উল্টো পাল্টা হলো নাকি? পুলিশ গাড়ি। জি এখন যদি ভাঙড় থানার পুলিশ এখানে এসে খোঁজ নেয়, আমরা মিলাতে বসবো? আর আমাদের মাঝে মাঝে গাড়ি ধরে রাস্তায়, আমাদের গাড়ি মাঝে মাঝে ধরে বাবা, তবে কাগজ ঠিক আছে বলে করতে পারে না। যদি ভিতরে লাইট জ্বালিয়ে দেয় কাগজ ঠিক আছে, আল্লাহু আকবার। জি বলে যান চলে যান, যান চলে যান। আর কাগজ যদি না থাকে মিথ্যে কথা বলতে হবে। কুটুম বাড়ি গেল, মৃত্যু বাড়ি গেল, মিথ্যে কথা বলতে হবে। জি আমাদের তো কাগজ ওকে জানে তো পুলিশ। আল্লাহর আলেমরা যারা রাস্তায় চলে ওরা কাগজ ওকে করে রেখেছে। আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা, আরবিতে কথা হচ্ছে, বাবা আমি কোথায় যাব? বলছে গাড়ি তোটে। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি গাড়ি তুটলেন, বসিরহাটের পীর গাড়ি তুটলেন। আমার দাদা হুজুর বড় সাহেব জাদা আবুল হাই সিদ্দিক যিনি উনি গাড়ি তুটলেন। এইবার গাড়ি যেতে 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 আরব সরকারের বাড়ির দরজার কাছে পৌঁছে যায়।
দরজাটা খুলে দিল আরবের রাজা। উনি বেরিয়ে এসে আমার দাদা হুজুর পীরকেলা গাড়িতে যখন নেমেছে বাবা, আমার দাদা হুজুর পীরকেলার পা দুটো জড়িয়ে বুকে সালাম নিচ্ছে, বুকে সালাম নিচ্ছে। আমার দাদা হুজুর পীরকেলা ডেকে বলছে, বাবা আরবের রাজা, তুমি আমার পায়ে হাত দিয়ে সালাম নিচ্ছ কেন? আমি ফকির ফকরা মানুষ বাবা, আমার ছেঁড়া করা জামা বাবা, তুই এমন করে সালাম নিচ্ছ কেন বাবা? তুমি আমার চেনো চেনো চেনো, আমি তো আমি বড় বিরাট সম্মানের লোক না বাবা, আমি তো বিরাট ব্যাপার না, আমি তো একটা ফকির মানুষ। এই দেখো আমার ছেঁড়া করা জামা, তুমি আজকের পায়ে হাত দিয়ে বুকে নিচ্ছ কেন? ওই রাজা বলেছিল, হুজুর কেন জানেন না, এই গত রাতে আমার দিনের নবী স্বপ্ন দিয়েছে। ওরে 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 আরবের রাজা রে, আমার একটা ভক্ত নামদার আবু বকর, নামদার আবু বকর আজকের বলি না, আজকের বাংলা থেকে এসেছে, তুই সালাম দিয়ে আমার ভক্তকে একটু খাইয়ে দিবি। হুজুর তা আপনাকে এনেছি, আমি সসম্মান আপনাকে খাইয়ে আমার নবীর কাছে পৌঁছে দেব। জোরে বলুন, একটু চিল্লে বলতে পারলেন? জি, তাহলে কত বড় সম্মান পেয়েছে। এমনি বাংলার মানুষ পাগলের মতো যায়, এমনি বাংলার মানুষ গাড়ি করে তাকবীর দিতে এমনি যায় বাবা, অত সহজ নয়। এইবার শুনুন, এইবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে সরকারি গাড়ি করে আমার রাসূলের দরবারে পৌঁছে দিয়েছে। জোরে বলে, চিল্লে বলে। আমার দাদা হুজুর পীর কেবলা সঙ্গীতে নিয়ে মদিনার মসজিদের একটা কোনায় বসে আছে, ফজরের নামাজ পড়ে। হঠাৎ গেটের দরন চিল্লে ডাকছে, বাংলার পীর আবু বকর কে আছে? এই বাংলার পীর আবু বকর কে আছে? আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে বলছে, আমি আবু বকর, আমি আবু বকর। হ্যাঁ, গেটের দরন বলছে চলে আসে। অবাক, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে চলে এসেছে, কি খবর? গেটের দরওয়াল আমার দাদা হুজুর পীর কেবলা মুস্তাফা মুআনেকা করে বলছে, হুজুর মনে কিছু নেবে না, পার কেন ডেকেছি জানেন? এই গত রাত আমি নবীর খাদেম, আমি নবী পাকের রওজার গেটের দরওয়াল। এই গত রাতে নবী স্বপ্ন দিয়ে জানিয়েছে বাংলার পীর আবু বকর এসেছে, দরজা কানা খুলে আমার রওজায় একটা রাত থাকতে দিবি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই আমি আব্বাকে খোঁজ নিয়ে আমি আব্বা ডেকেছি, মনে কিছু করবেন না। ও বাংলার মুসলমান, ও বাংলার মুসলমান, ও ভাঙড় থানার পাগলেরা, ও ভাঙড় থানার যুবকেরা, ও জওয়ান ছেলেরা, পায়ে ধরে বলি যে বাবা মাঝে মাঝে ফুরফুরা যেও, আল্লাহর ওলি দাদা পীরের মজারটা জিয়ারত করবে, বড় হুজুর পীরকে মজার জিয়ারত করবে, ন হুজুর পীরকে মজার জিয়ারত করবে, মেজি হুজুর মজার জিয়ারত করবে, ছোট হুজুর আপনার বলেন না, সব হুজুর মজারটা জিয়ারত করে চোখের পানি তুই ফেলে দেবে। আল্লাহর ওলি রুহানি তাওয়াজ্জা আল্লাহ তোমার কলিজায় বসিয়ে দেবে। ও ভাইরা রে, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন চলে গেল, আমার দাদা হুজুর পীর কেবলা চলে গেল, আমার বড় হুজুর চলে গেল, আমার মেজি হুজুর চলে গেল, আমার ন হুজুর চলে গেল, আমার সেজি হুজুর চলে গেল, ছোট হুজুর চলে গেল। এখনো বাংলার মানুষ, আসামের মানুষ শুধু কাঁদে, আজকে চোখের পানিগুলো ফেলে। যদি বসিরাটের পীরকে পেত, আমার দাদা পীরকে যদি পেত, একবার বুকে তুলে চুমা দিত বাবা। ও ভাইরা বাবাজিরা, কি বলবো, আজকে আমার জীবনটা তৈরি করতে পারিনি, আজকে আমার জীবনটা গড়তে পারিনি। তাই বলি বাবা, ছেলের মহাপতি জীবন নষ্ট করছো কেন? মেয়ের মহাপতি জীবন নষ্ট করছো কেন? একবার বুকে হাতে বিচার করে দেখেছো, ওই ছেলে কি তোমার হবে, ওই মেয়ে কি তোমার হবে, ওই বিবি কি তোমার হবে? বাবা কেউ তোমার পাশে দাঁড়াবে না। আজকের কাফন পরে দেখো, 2-3 দিন কাঁদবে বাবা, তারপর আর কিছু মনে করবে না। আজকে তোমার কবরে দাফন করে দেবে বাবা। এই ঠান্ডার দিন 2 দিন কিন্তু তোমার দুনিয়া রাখবে না, তাড়াতাড়ি করে কবর খোঁড়ো, তাড়াতাড়ি করে কাপড়ের কাপড় আনো, এক্ষুনি কবর দিতে হবে বাবা। এইবার তোমার কবরে শুয়ে দেওয়ার পরে আর কেউ কিছু মনে করবে না। আল্লাহ বলে, বান্দারে ওই মহাবিলে বসে তুমি দুপোটা চোখের পানি ফেলেছো, আজকে নবীর নামে দরুদ তেলাওয়াত করেছো। আমার নবী
মদিনার কবরে থাকতে পারবেন না। তুমি যখন নবী নামে দরুদ পড়েছো, মুনকার নকির যখন সওয়াল করবে, আমার মদিনার সোনার মানিক, আমার মদিনার দুলাল, বাবা তোমার আমার কবরে কিন্তু চলে আসবে। আসবে জি। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার কোন সম্মানীয় লোক তোমার আত্মীয় হলে তোমার বুকটা ভরে যায়। আমার নবী 63টা বছর বুকে রক্ত তিনি ফেলেছেন। আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী কত পরিশ্রম করেছে। কিতাবে বলা আছে, যেদিন আমার নবী মিরাজে গেল, বাবা আমি সংক্ষেপ করে বলছি, বাবা আল্লাহর দরবারে গেল, আল্লাহর বাড়িতে আমার নবী যখন গেল, আর শাসমের পা ধরে কাঁদতে লাগলো, আমার নবীর চোখের পানি দরদর করে পড়তে লাগলো। আল্লাহ পাক দেখে বলেছিল, বন্ধু তুমি আমার বাড়ি এসেছো, তুমি আমার দোস্ত বন্ধু। পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবাই আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত ছিল, সবাই আমার মহব্বত পাওয়ার জন্য ব্যস্ত ছিল, আর আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দোস্ত বলেছি। ও বন্ধুরে, আমি জানি তোমার মা নেই, বাপ নেই, আমি জানি তুমি গরিব নবী, তুমি এতিম নবী, মাহারা নবী, তোমার এক কাঠা জমি নেই, তোমার টাকা নেই, কিচ্ছু নেই। তুমি একবার আমার কাছে দাবি করে যাও, আমি তোমার পুরো করে দেই, আমি তোমার বলে দিয়ে দেই। আমার নবী হাত দুখানা তুলে বলেছিল, আল্লাহ আপনি তো যখন সব জানেন, আমার মা নেই, বাপ নেই, আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, কোনোদিন আপনার কাছে দাবি করিনি। আমার পেটের জন্য দাও, আমার বাড়ির জন্য দাও, আমার গাড়ির জন্য দাও, আমার টাকা দাও, জমি দাও, আমি কোনোদিন বলিনি। আল্লাহ রে, আর সাজিবে যখন আমি নবী আপনার দোস্ত, আমার একটা চাওয়ার আছে, আমার আশা পূর্ণ করতে হবে। আর আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও বন্ধু রে, তুমি আমার এমন একজন দোস্ত, তুমি যা বলবে আমি আল্লাহ তাই দিতে রাজি। ভাবলেন কথাটার ওজন কত? আল্লাহ নিজে বলছে, তুমি যা বলবে আমি তোমার তাই দেব, তুই শুধু মুখে একটু বলো, কারণ তোমার জন্য আমি দুনিয়া বানিয়েছি। জোরে বলো, একটু জোরে বলো। জি, আমাদের কোন মন্ত্রী এমএলএ যদি বলে, এমপি যদি বলে যে কি লিবি বল, আমি তো দেবো, আমরা মনে হচ্ছে জানো ভাঙড় থানা সব লোক বলবো না, আমাদের সব সব এই ঘর ঘর করে বুঝতে পারছেন না বাবা, নাম লিস্টে উঠেছে কিনা পাগল হয়ে যাচ্ছে, আমার দেবেন, আমার দেবেন, আমার নাম নেই। আচ্ছা জীবনে বলেছে আমার নামের দরকার, আমার চাস্তো ভাই দাও, ওর ঘর নেই, ওর দাও, বলে নিজে পাগল, আমার ছেলের দাও, আমার মেয়ের দাও, আমার বোন নামের দাও, পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী পাক আল্লাহ পাক নিজে বলছে, তুমি কি নেবে বলো, তুমি যা বলবে আমি তাই দেব। জোরে বলবো, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। আমার নবী কি চেয়েছিল জানেন? আহা, আজকে 1.5 মাস হলো আল্লাহর কাবার থেকে ফিরে এসেছি বাবা, 1.5 মাস মতো হলো, একটু বেশি হবে। সোনার মদিনায় 8 দিন ছিলাম, 40 ওয়াক্ত নামাজ পড়ে ফিরে এলাম। জি, এখনো মনটা কাঁদে, বালিশে মাথা দিলে বালিশটা ভিজে যায়, শুধু আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়। আহা, আল্লাহর কাবার কথা মনে হয়, মনে হয় যেন বারবার ওখানে থাকি, বারবার ওখানে যাই, মন ভরে না, মন ভরে না। মদিনা শরীফে যখন চলে আসছি, এক বাস 29 জন আমরা কাফেলা একসঙ্গে চলে আসছি। জি, মদিনা শরীফ থেকে আমার নবীর দরবার থেকে বাস ছেড়েছে, আমাকে সব প্যাসেঞ্জাররা, কাফেলারা ভাইরা বলছে, খোকা ভাই তুমি দোয়াটা করো, বিদায় দোয়া, বিদায় দোয়া, এই দোয়াটা করো। আমি বললাম ভাই আমি পারবো না, আমার কলিজা ফেটে যাচ্ছে, পারবো না, আমি নবীর দরবারে ফিরে যাচ্ছি, আমার সোনার নবী শুয়ে আছে, আমি চলে যাচ্ছি, আমি দোয়া করতে পারবো না। আমাকে বললো, খোকা ভাই তুমি ছাড়া কেউ করতে পারবে না। জি, আল্লাহর কসমে রাতের বেলা বলছি, আমি একটু ছোট্ট দোয়া করলাম, এই বাসের ভিতরে বসে
মানুষ কাঁদছে, লাইক বেটা মারা গেলে মানুষ যেমন কাঁদে, আহা মানুষ কাঁদছে, চোখের পানি ফেলছে, সহ্য করতে পারছে না, নবীর থেকে আসতে চায় না, শুধু কাঁদছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আপনি একটু যাবেন বাবা, একটু যাবে, আমার নবীর কাছে যাবেন একটু বাবা। টাকা কি হবে বাবা, জমি কি হবে বাবা, তোমার ছেলে মেয়ে কি হবে, এরা তো দুনিয়ার ধান্দায় ঘুরছে বাবা, এরা দুনিয়ার ধান্দায় ঘুরছে, দাও। আল্লাহর নবী, রহমতের নবী আর সাজিয়ে ডেকে কি বলেছিলেন, আয় আল্লাহ তুমি আমার দেবে, আমি তো লব, হ্যাঁ হ্যাঁ আমি দেব, তুমি নেবে, তুমি যা বলবে আমি আল্লাহ তাই দিতে রাজি। ও তরুণ যুবকেরা, ও আল্লাহর পাগলেরা, এই রাতের বেলা মিলাদ দিলে কার মিলাদ, এই রাতের বেলা মাহফিল দিয়েছো কোন মিলাদ? আজকের বিশ্ব নবীর মাহফিল, রহমতের নবীর মাহফিল, যে নবী মদিনায় শুয়ে আছে বাবা, মদিনায় শুয়ে আছে বাবা, সেই নবী নামে মাহফিল তোমরা দিয়েছো, আজকের তাবারুক করে খাওয়াচ্ছো। না না না, বেকার হবে না, লস হবে না, বেকার হবে, লস হবে না। আমার নবী পাক দেখে বলেছিল, আল্লাহ গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমার গুনাহগার উম্মতের নাজাত মুক্তি দিদি। ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক শোনার পরে বলছে, বন্ধু এমন নবী তুমি আমার, মুসা নবীর মতো নবী তুমি না, লুত নবীর মতো নবী তুমি না, ইহা নবীর মতো নবী তুমি না, ইব্রাহিম নবীর মতো নবী তুমি না। ওরে বন্ধু রে, তোমার নিজের জন্য তুমি চাইলে না, তোমার মেয়ের জন্য চাইলে না, ছেলের জন্য চাইলে না, জামার জন্য চাইলে না, তোমার আওলাদ জন্য চাইলে না, উম্মতের জন্য চাইছো। তবে শুনে যাও, জেনে যাও, আমি আল্লাহ কি দেব, দুনিয়ার জমিনে যারা নবীর প্রেমে দুপোটা চোখের পানি ফেলবে, আমি জাহান্নামের আগুনটা হারাম করে তাদের দিয়ে দেব। দুপোটা চোখের পানি, আহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়, আমি বাড়াবো না। ছেলেরা আমাকে একটা আলোচনা করতে বলেছে, আমি সেই দিকে যাব, কিন্তু তার আগে একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, আপনার যত ইউটিউব আমার দেখেছে, যত ইউটিউব আপনার শুনেছে, আমার বেশিরভাগ ওয়াজ বাবা বসিরহাট আর পুরোপুরো ওয়াজ আপনারা পাবেন। যদি বলতেন কেন, আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে, মেজু হুজুর পীর কেবলার সঙ্গে আল্লাহ আমার বহু জলসা করিয়েছে। এমন একজন মালিক, সেই মালিকের ভান্ডারে মালিক কিন্তু কম নেই। আল্লাহ নিজে
পাক কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমার আল্লাহ বলে ডাকবি, তোরা আমার জিকির করবি, তোরা আমার স্মরণ করবি। আমি তোর এমন আল্লাহ, তুই যখনই ডাক দিবি আমি আল্লাহ ডাকের জবাব দেই। তবে মনে রাখিস, জেনে রাখিস, আমি তোর এমন আল্লাহ, আমি জঙ্গলে বনে থাকি না, আমি পাহাড়ে পর্বতে থাকি না, আমি আসমানে থাকি না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর ঘাড়ের নিচে যে শির আছে ওইখানে তাকিয়ে দেখ, আমি আল্লাহ কিন্তু রয়ে গেছি। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই বাবা। আজকে জীবনটা তৈরি করলে, জীবনটা করলে আল্লাহকে পাওয়া যায়, বাবা নবীকে পাওয়া যায়, আল্লাহর প্রেমের পাগল হওয়া যায়। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে চিনেছে, আল্লাহর প্রেমের পাগল যারা হয়েছে, একমাত্র তারা হচ্ছে বড় দামি। তারা দামি, কিন্তু আজকের আমরা দামি হতে পারলাম না। আজকের আমাদের দামটা কমে যাচ্ছে বাবা, আমাদের দামটা কমে যাচ্ছে দুটো কারণে। একটা কারণ হচ্ছে অহংকার, জি, একটা কারণ হচ্ছে অহংকার। আমি কি না হয়েছি, হ্যাঁ, বাড়ির গরম, টাকার গরম, লেখাপড়ার গরম, দোকান করেছে তার গরম, গরমে গরমে জ্বলে যাচ্ছে, জি। আর একটা হচ্ছে হিংসা। হিংসা, আপনার বাড়ির পাশে কোনো ভাই যদি একটু সুচ্ছলে খায়, এর কিন্তু চোখ লাটা, এত ভালো খাচ্ছে, প্রতি বছর জমি কিনছে, প্রতি বছর এত কিছু করছে। হিংসা, এই দুটো আমাদের ভিতর ঢুকেছে বলে আমাদের অন্তরটা কুড়ি কুড়ি খাচ্ছে, জি। তা আজকের যদি দুটো আমাদের ভিতর না থাকতো তাহলে আমরা অনেক ঊর্ধ্বে উঠতে পারতাম, জি। আজকে যারা এই হিংসার অহংকার যাদের মধ্যে ছিল না, এখন তারা দুনিয়ায় নেই, কবরে চলে গেছে, এখনো পর্যন্ত তাদের নাম চতুর্দিকে চলছে, জোরে বলুন। আছে ঘটিয়ারি শরীফে আল্লাহর ওলি শুয়ে আছে, ওনার নাম আছে না নেই? আছে, জি। আমার আপনার মা বাপ মরে গেছে, তাদের নাম আছে না গেছে? আন্দাজে চালালে হবে না, জি। ওনাদের নামগুলো মানুষ করছে, মাঝে মাঝে কবর জিয়ারত করছে, মাঝে মাঝে মানুষ যে কাঁদছে। আর আজকের আমাদের নিজের মা বাপ মরে গেছে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন, নিজের সন্তান যাচ্ছে, একবার কবর জিয়ারত করছে, ওসব ভুলে গেছে, ভুলে গেছে। এখন শুধু চিন্তা, 10 কাঠা কিনেছি আর 10 কাঠা কিনবো, একতলা করেছি আর একতলা করব, শুধু ঘুরছে, রাত দিন দৌড়চ্ছে, রাত দিন ছুটছে, ছুটে 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 লাস্টের বেলা পাওনা কি হচ্ছে? গ্যাস্ট্রিক আলসার, ব্লাড প্রেসার, হাই প্রেসার, সুগার, স্ট্রোক, এই হচ্ছে আমাদের পাওনা, জি। সারা জীবন ছুটেছে, হঠাৎ প্যারালিসিস, অনেক দৌড়েছ, আর দৌড়তে হবে না। আল্লাহ পাক দেখে বলে, বান্দা, পৃথিবীর মালিক আমি আল্লাহ,
বেশি লাফালাফি দাবাদাবি করবি না, তোর মতো মানুষ তাকে দেখ কলকাতার পিজি হসপিটালে, আরজিকর হসপিটালে কেমন করে শুয়ে রেখেছে, একবার তাকে দেখ। বান্দা তোরা আমার আল্লাহ বলে যখন ডাকিস, আমি আল্লাহ বড় খুশি হই। ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, তোরা মানা করেছিলে আদমকে তৈরি করো না, আদম হানাহানি করবে, একবার তাকে দেখো আজকের এই জমিনে বসে আমার বান্দা বান্দিরা কেমন করে উলামাদের মাহফিলে বসেছে, চোখের পানি ফেলছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ফেরেশতারা লিখে রেখে দাও, ওদের জীবনে যাওয়ার হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দেখেছেন?